জীবনে প্রথমবারের মতো রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলাম, আর এত বেশি মজা হয়েছে, মানে কি বলবো, এত মজা হয়েছে। তো এইখানে আমি দেখতে পাচ্ছেন দুইটা রুই মাছের মাথা আর একটা পিস নিচ্ছি। তো মাছের মাথাটা মোটামুটি বড়ই ছিল, দেখতে হয় ক্যামেরাতে একটু ছোট লাগছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার মানি প্লান্টের গাছগুলোকে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমার রান্না ফালায় রেখে আইসা ভাবলাম যে আগে গাছগুলোকে আমি একটু পানি দিই। ওইগুলো সারা রাত কোনো পানি টানি কিছুই খাই নাই, তাই ওদের গোসল করে দিতেছি সকাল সকাল আজকে। তো যেহেতু আমার বারান্দায় রোদ আসে না, তাই কি করি, সকালে উঠে এগুলাকে একটু বারান্দায় আলো বাতাসের মধ্যে রাখি। আর যেহেতু ঘরের ভিতরে ইনডোর প্ল্যান্ট এগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে গাছগুলো মইরা গেছে প্রায়, কিন্তু এইগুলা বাঁচবে কিনা জানি না, তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই সাইডে একটা কড়াই বসায় দিচ্ছি, আর এইখানে পেঁয়াজ ঢাইলা দিলাম। প্রথমেই পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভাজা ভাজা করে নিব। একটু ঢাইলা নেওয়ার পরে ধরেন তেল আমি বেশি করে দিলাম না, একটু কম করেই দিলাম। আবার মোটামুটি যারা যেরকম খান আর কি, আমি আবার এত তেল দিই না। তো পেঁয়াজটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন পুইরা না যায় পেঁয়াজটা, যেহেতু মশলাটা আমি এখানেই দিয়ে দিব। এখন আমি যে আমার পরিমাণ মতো মশলা আমি দিয়ে নিতেছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর আপনারা যারা যেরকম করে রান্না করেন সেরকম করে রান্না করবেন। আমি আবার আমার মনে যেমন করে চাই এমন করে রান্না করি। তো ওই যে স্পেশাল কিতা কিতা মশলা দেয় এটা কিন্তু আমি দিছি না। আবার দারচিনি, এলাচি, তেজপাতা এটাও দিয়ে দেয় মানুষের ঘন্টার মধ্যে, আমি এটা আবার দিছি না। এটা দিলে আমি খাইতে পারি না। দেখতে পারতেছেন তেলটা একদম উপরে উপরে চলে আসছে। আর এদিকে লবণ দিতে ভুলে গেছি, আর এখন আমি লবণ দিতেছি। তো তেল যখন এইভাবে উপরে উপরে আইসা পড়বে, তার মানে আমার মশলাটা খসানি হয়ে গেছে। আমার আম্মা শিখাইছে এমন করে। তো এখন আমি যে মাথাগুলোকে কাটতে ছোট করে রাখছিলাম, এখন আমি যে এইদিকে দিয়ে দিতেছি মাথাগুলোকে আর একটু খসাই নিব। আর আচারে মশলাটা ভালো করে কাল্লাগুলাতে, মানে মাছের মাথাগুলাতে লাগাই নিতেছি মশলা। আবার না লাগলে মাখো মাখো না হইলে তো মজা লাগবো না আবার। তো দেখতে পারতেছেন কালারটা কিন্তু একবার জোস আইছে। আমি চিন্তাও করছি না যে এত সুন্দর করে রান্না করে ফেলবো। আমি আবার রান্না করি নাই। আর এই সাইডে আমার রান্নাঘরের পাশে ভিউটা না একবারে জোস একটা ভিউ, সবুজের সমারোহ দেখতে পারতেছেন। ফ্যান্টাসির পাশে যেহেতু আমার বাসা, আমি পুরোটাই দেখতে পারি এখান থেকে। তো এই যে আমার খসানো হয়ে যাওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিতেছি আর একটু রান্না করে নিব এটাকে। আবার এই যে মাছের মাথা কিন্তু আমি আস্তে আস্তে রাখতাম না, একটু ভাঙ্গে ফেলবো, তো একটু নরম হইতে হইব। এখন আমি যে পানি দিয়ে দিলাম, আর কালারটা তো আমার কাছে জোস লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এই যে তেলটা কিন্তু একবার উপরে ভাইসে উঠছে। কইছিলাম না যে মশলাটা খসানোর সময় তেলটা উপরে উপরে আসলে তখন কিন্তু ভালো হয়, সুন্দর হয় তরকারিটা। তো দেখতেই পারতেছো কত সুন্দর হয়েছে। এখন আমি 2-3টা কাঁচামরিচ কাটিয়ে দিয়ে দিলাম। হঠাৎ করে মাথায় এলো কয়টা লেবু পাতা দিয়ে দিই, তাই লেবুতে গন্ধটা আর বেশি মজা হইব। আর আমি লেবু পাতা পার্সোনালি একটু বেশি পছন্দ করি, তরকারির মধ্যে দিলে ফ্লেভারটা যা আসে একদম পারফেক্ট একটা ফ্লেভার আসে। তো এই যে লেবু পাতা দিয়ে দিছি, আর দেখতেও সুন্দর লাগতেছে, হলুদের মধ্যে সবুজ, আর পাশে হয়েছে লাল ফুল। তো তোমরা কেমন লাগতেছে, কে কোন জায়গা থেকে দেখতেছো, ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো না লাগে কি আর কইয়াম, একটু ভালো পরামর্শ দিবা যে এমনি ভিডিওটি করলে ভালো হইব। তো ওই যে দেখতেই পারতেছো কথা কইতে কইতে আর রান্না করতে করতে আমার রান্নাই শেষ হয়ে গেছে। আর এই যে ফাইনাল লুকটা হয়েছে এইটা। তো টিফিন বক্সের মধ্যে আমি দেখাইতেছি। তো তোমরা কে কোন জায়গায়, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।